জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না, নেতাকর্মীদের নির্দেশনা দিলেন ইশরাক হোসেন। সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কঠিন অভিযোগ এসেছে। অভিযোগগুলো প্রমাণ হলে তাদেরকে অবিলম্বে ফাঁসি দিবেন সেনাপ্রধান। নির্বাচন কমিশনের সামনে সমন্বয়কদের দল এনসিপির বিক্ষোভ সমাবেশ সমাপ্ত। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে রাস্তায় পেলে কুত্তার মতন পিটাবে বিএনপি, এমনই ঘোষণা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এবার প্রধান সমন্বয়কদের শেষ রক্ষাও হচ্ছে না, একই ঘোষণা দিলেন সেনাপ্রধান। সর্বশেষ জানবেন, উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন ইশরাক এবং তার সমর্থকেরা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না, নেতাকর্মীদের বললেন ইশরাক হোসেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে টানা 7 দিন ধরে রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপিপন্থী নেতাকর্মীরা। এর মধ্যে ইশরাক হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না। বুধবার 21শে মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এমন নির্দেশনা দিয়েছেন। যদিও এরই মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা হয়েছে রিটের আদেশ দিন পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীয় রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। বিএনপি নেতা ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। গত 14ই মে রিট আবেদনটি করেন ডিএসসিসির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। এতে বলা হয়, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম যে রায় দিয়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হোক। একই সঙ্গে ওর রায় অনুযায়ী শপথ গ্রহণ বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচিত আওয়ামী লীগের শেখ ফজলুল নূর তাপস প্রায় 2.25 লাখ ভোটে জয়ী হন। তবে গত 27শে মার্চ সেই ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ট্রাইব্যুনালের ফলাফল নির্বাচন কমিশন। 27শে এপ্রিল গেজেট প্রকাশ করে তাকে ডিএসসিসির নতুন মেয়র হিসেবে ঘোষণা করানো হয়। এ প্রেক্ষাপটে গত 7 দিন ধরে টানা আন্দোলনে রয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। নগর ভবনের সামনে প্রতিদিন কর্মসূচি পালন করলেও বুধবার অবস্থান পরিবর্তন করে মৎস্য ভবনে মোড়ে অবস্থান নেন তারা। সকাল থেকেই প্রেস ক্লাব, হাইকোর্ট ও শিক্ষা ভবন এলাকা থেকে মিছিল নিয়ে একত্রিত হয়ে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ফলে পুরো এলাকা যান চলাচলের জন্য অচল হয়ে পড়ে। অন্যদিকে নগর ভবনে কর্মচারীদেরও বিক্ষোভ চলছে। সেবা কার্যক্রম বন্ধ রয়েছে, বিভিন্ন দপ্তরে তালা ঝুলছে আগের মতোই। নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ সমাপ্ত। নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সমাপ্ত ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার 21শে মে দুপুর 2টা 10 মিনিটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তা ঘোষণা করেন। এর আগে দুপুর 12:15টায় নির্বাচন কমিশন ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিক্ষোভ সমাবেশে স্থগত বক্তব্য দেন এনসিপির কালাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ। এদিকে এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশেপাশে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতদিন সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থায় নেয় পুলিশ। ভবনের সামনে রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। সেখানে পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি, র্যাব ও সেনা সদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি। এর আগে মঙ্গলবার 20 মে রাতে জরুরি এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অতিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নেওয়া নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। আজকের মধ্যেই
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে বললেন আব্দুস সালাম। আজকের মধ্যেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বুধবার 21 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশে পেশাজীবী জোট আয়োজিত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আব্দুস সালাম বলেন, গত 7 দিন যাবৎ ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে। সরকারকে আমি বলতে চাই, কেন দেশটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন? 2-1 উপদেষ্টার কারণে কি এই সরকার ব্যর্থ হবে? কোর্ট রায় দিয়েছে, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশও করেছে। এখন যদি ইশরাক মেয়রের চেয়ারে বসেন তাহলে কার স্বার্থে আঘাত লাগবে? নির্বাচনের আগে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, আশা করি সরকার তা চায় না। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, কারণ তাহলে দেশ আবার অন্ধকারের দিকে এগিয়ে যাবে। এ কারণে এত কিছুর পরেও আমরা চুপ করে আছি। তিনি বলেন, অনেকেই বিএনপির সমালোচনা করেন, তাতে আমরা কিছু মনে করি না। আমরা আইনের শাসন বিশ্বাস করি। নির্বাচন কমিশনের গ্যাজেট তো বাতিল করা হয়নি, তাহলে কেন ইশরাককে মেয়রের পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে না? আমি বলতে চাই, আজকের মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম পোর্ট ইজারা দেওয়ার যে চক্রান্ত চলছে তা জাতির সঙ্গে বেইমানি। তাছাড়া রোহিঙ্গাদের জন্য যে মানবিক করিডোর করতে চাচ্ছে তা দেশের সার্বভৌমিত্বের জন্য হুমকি স্বরূপ। সরকারকে বলতে চাই, এমন কোনো পদক্ষেপ নেবেন না, তাহলে আমরা মাঠে নেমে এসে তার প্রতিবাদ করব। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে আব্দুস সালাম বলেন, বিদেশি কোম্পানির কাছে পোর্ট আপনি দিবেনই, এটা কি আপনার বাবার সম্পত্তি? শেখ হাসিনা এমন কাজ করতে চেয়েছিল, তাহলে আপনি কি শেখ হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করে উদ্যোগ নিয়েছেন? আমরা সেটা হতে দিতে চাই না। 9 মাস পরে হয়ে গেছে, এখনো কোনো কিছু লক্ষণ নেই। বলছেন যে জাতীয় ঐক্যমত হয়নি, এটা তো কোনোদিনই হবে না। যেসব ঐক্যমত হয়েছে সেগুলো নিয়োগেই নির্বাচনের ব্যবস্থা করুন। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি ইশরাকের। উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমের অন্তর্বর্তী সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার 21 মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। ওই পোস্টে ইশরাক লেখেন, গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন, এমন একটাও অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন, তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে? এমন আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে। আপনাদের ওই নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন সেটাই অনুসরণ করুন। উনি চাইলে হয়তো আরও কিছুদিন মন্ত্রিত্ব করে তারপর এনসিপিতে যেতে পারতেন। একটা সময় ছিল সার্জিস আলম হাসনাত আবদুল্লাহরা জোরালোভাবে দাবি করলে ওনারাও হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন, কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মস্থা বেছে নিয়েছেন। হয়তো একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গভাবে মন্ত্রীর দায়িত্ব, ক্ষমতা ও সম্মান আবারও পাবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেশে ঘটে যাওয়া সবচেয়ে আপডেট বিগ নিউজগুলো শুনতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওতে জানিয়ে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।